আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি, যেখান থেকে দেখছেন সবাইকে ক্লাস টপ মাই স্টুডেন্টের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং ভালোবাসা। আমি আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর 2 নম্বর সমাধান নিয়ে আমরা কথা বলবো। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী আছো অবশ্যই দেখবে। আমি মনে করি অঙ্কগুলো তোমাদের জন্য খুব ইজি হবে ইনশাল্লাহ। আমরা কথা না বলে ভিডিও দেখি। আমি তার আগে একটা কথা বলে দেখি যে আমরা প্রতিটি অঙ্ক করার আগে আমরা অঙ্কটা বারবার পড়ে দেখব, অঙ্কেতে কি বলছে এটা আমরা বোঝার চেষ্টা করব। আর যদি এটা আমরা না বুঝতে পারি তাহলে আমাদের সামনে যে সৃজনশীল পিএইচসি পরীক্ষা আছে, এই পিএইচসি পরীক্ষার যখন সৃজনশীল প্রশ্নটা আসবে তখন আমরা এই প্রশ্নর উত্তর ভালোভাবে করতে পারবো না বা সমাধান করতে পারবো না। এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অঙ্কটাকে পড়তে হবে এবং বুঝতে হবে যে অঙ্কেতে কি বলতেছে, তারপর আমরা অঙ্ক শুরু করব। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের অঙ্ক শুরু করতে যাচ্ছি, কি জন্য এই উদাহরণটা আমার কাজে আসবে। আপনাদের বলে রাখি, একটি কলমের দাম যদি 6 টাকা হয় তাহলে 5টি কলমের দাম কত হবে? কি জন্য দিচ্ছি আমি একটু ব্যাখ্যাতেছি। একটি কলমের দাম 6 টাকা। একটি কলমের দাম যদি 6 টাকা হয় তাহলে আমি 5টি কলমের উদ্দীপ্তি বলেছি, 5টি কলমের দাম কত হবে? অতএব 5টি কলমের দাম হবে বড় সঙ্গে 6 গুণন হচ্ছে 5। এখন একটি কলমের দাম যদি 6 টাকা হয় তাহলে 5টি কলমের দাম অবশ্যই 30 টাকা হবে। আমরা অনেক বাচ্চারা মনে করি 6 আর হচ্ছে 5 সমান সমান 11 টাকা হয়। আমার নতুন যেগুলি স্টুডেন্ট আছে আমি দেখি যে তাদের যদি করতে দেওয়া হয় তারা এই কাজটাই করে 11 লেখে। তো আমরা তো 11 লিখবো না, আমরা কি করব? আমাদের নিয়মটি একটি কলমের দাম 6 টাকা হলে 5টি কলমের দাম হবে 30 টাকা। আবার একটি কলমের দাম 3 টাকা হলে 3টা কলমের দাম 3 3কে 9, আমরা গুণ করে এটা করব। যখন বেশি হয়ে যাবে তখন আমরা গুণ করব, এটা আমাদের মনে রাখতে হবে। আমি উদাহরণটা দিলাম কি জন্য, আমি ব্যাখ্যাতে আসতেছি। আমরা এখন অঙ্কটা বারবার পড়ব। 12টি প্লেট এবং 20টি কাপের একত্রে মূল্য, একত্র বলতে যোগ বোঝায়, একত্র বলতে যোগ বোঝায়, এটা আমাদের মনে রাখতে হবে। সমষ্টি, একত্রে, একসাথে, এগুলোকে যোগের ইঙ্গিত করে আমাদের বুঝতে হবে। মূল্য, একত্রে মূল্য কত টাকা ছিল? 3920 টাকা। তার মানে একত্র বলছে এখানে 12টি আর এই 20টি, এই 32টি বস্তুর মূল্য হচ্ছে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা, 45 টাকা। তাহলে একটি প্লেটের মূল্য কত? আমাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে, যে বস্তুরই অঙ্ক হোক না কেন আমাদের যে কোনো একটি বস্তুর দাম 100% দেওয়া থাকবে। যদি 100% দেওয়া যদি না থাকে তাহলে বুঝতে হবে অঙ্কটা হয়তোবা ভুল ছিল বা অঙ্ক মিলবে না। এইরকম একটা বিষয়ের অবশ্যই মূল্য দেওয়া থাকবে। তো দেখ, আমরা আলোচনায় আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য 3920 টাকা। এখানে আমাদের কাপের মূল্যটা দেওয়া আছে, কয়টি কাপ? একটি কাপের মূল্য দেওয়া আছে 145 টাকা। তাহলে আমরা প্রথম লিখব একটি কাপের মূল্য 145 টাকা, তাই না? তাহলে আমাদের এখানে কয়টি কাপ আছে বাবারা? এখানে অবশ্যই 20টি কাপ আছে। তাহলে অতএব আমরা দিয়ে লিখব কলমের মতো করে যে 20টি কাপের মূল্য অবশ্যই অনেক বেশি হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? 145 গুণন হচ্ছে আমাদের 20টি কাপ। এই 20টি কাপ কত হচ্ছে আমাদের? আমরা প্রতিটি অঙ্কের রাফ করব। কি জন্য? রাফ খুব ভালো একটা বিষয়, রাফ না করলে ইজি জিনিসগুলো আমাদের ভুল হয়ে যাবে। আমরা গুণ করতে পারি 20, আমরা গুণ করব, 0 গুণ 0 হয়, তোমরা সবাই জানো। 1 গুণন কাটা বা আমরা শূন্যও দিতে পারি। 5 দুগুণ 10, এর হচ্ছে 0, হাতে থাকে 1, আর 4 দুগুণ 8, আর 1 হচ্ছে 9, আর হচ্ছে 2 1 করে 2। এই এখানে আমাদের আছে এই 20টি কাপের মূল্য। আমরা 20টি কাপের মূল্য কত পেয়েছি? 2900 টাকা। এটা তো ইনশাল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে আমরা এই কাপের টাকা আমরা অলরেডি পেয়ে গেছি। আর এখানে প্লেট ও কাপের মূল্য ছিল 3900 টাকা। তাহলে অঙ্কতে আমরা আবার যাই, তাহলে আমরা বুঝতে পারবো
এখানে 12টি প্লেট এবং 20টি কাপের একত্রে মূল্য ছিল 3920 টাকা। 3920 টাকা। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে যে 12টি প্লেট এবং 20টি কাপের একত্রে মূল্য ছিল 3920 টাকা। এই 3920 টাকা থেকে যদি আমি 20টি কাপের মূল্য যদি এই যে পেয়েছি আমরা, অতএব 20টি কাপের একত্রে মূল্য আমরা কত পেয়েছিলাম? 2900 টাকা পেয়েছিলাম। আমরা কত টাকা পেয়েছিলাম? 2900 টাকা। এখন এই টাকার থেকে যদি প্লেটের টাকা এবং কাপের টাকার থেকে যদি আমি কাপের টাকাটা বাদ দেই, তাহলে থাকবে আমাদের প্লেটের টাকা। আপনারা একটু রিভিশন দিবেন, তাহলে অবশ্যই বুঝতে। আমরা এইভাবে লিখতে টান দিব আমরাই, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে আমাদের থেকে 0কে 0, 2কে 2, 9 9 মিলে গেলে হয় 0, আর 2 আছে কত হলে 3 হবে একই। তাহলে এই 1020 টাকা কিসের টাকা? আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে 12টি প্লেটের টাকা। হ্যাঁ, এটা 12টি প্লেটের দাম। 12টি প্লেটের একত্রে মূল্য হচ্ছে 1020 টাকা। এখন আমাদের প্রশ্নে আছে একটি প্লেটের মূল্য কত? একটি প্লেটের মূল্যের কথা বলা হচ্ছে। অতএব একটি প্লেটের একত্রে মূল্য কত ছিল আমাদের হচ্ছে বের করতে গেলে, আমাদের এখানে 12টি প্লেটের মূল্য ছিল। তাহলে একটি বের করতে গেলে আমরা অবশ্যই 1020 টাকা করে আমরা এই 12 দিয়ে ভাগ দিয়ে দেব। আমরা যতটা প্লেট থাকবে বা যেটাই থাকবে না কেন সেটা দিয়ে আমরা ভাগ করে দেব। এখন আমরা ভাগ করে দিয়ে রাফ করব। কি জন্য? রাফ ছাড়া আমরা কোনো অঙ্ক করব না। রাফ অঙ্ক করার সবচাইতে ভালো একটা পদ্ধতি। আমাদের গুণনগুলো বা গুণ করতে নামাতা করতে আমাদের অনেক সুবিধা হয়ে যায়। এখন 1020 আমরা একটু গুণ করে দিই। 8 বারাং হচ্ছে 96 টাকা। আপনারা বুঝতে পারতেছেন কি জন্য আমি ভাগ করতেছি? যেহেতু সর্বক্ষণ আমাদের ভাগের সময় এই সংখ্যাগুলোকে বড় করতে হয়। এখানে আছে 12, এখানে আছে 10, তাহলে সামনের সংখ্যাটা আমাদের 2 পর্যন্ত নিতেই হবে। তাহলে 8 বারাং হচ্ছে 96। তাহলে 8 বারাং 96 যদি হয় 6 আছে কত হলে 12 হবে? অবশ্যই হচ্ছে 6, হাতে থাকে 1, 10 10 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 10 আছে কত? 10 10 10 মিলে গেলে 0। তো আমাদের 6 আছে কত হলে 12 হবে? 6, আর হচ্ছে 10 10 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0। তাহলে আমাদের এই 0টা নামিয়ে নিয়ে আসতে হবে। তাহলে 5 বারাং হচ্ছে 60 হয়ে যায়। আমরা পেয়েছি একটা প্লেটের মূল্য আমরা কত পেয়েছি? 85 টাকা। 85 টাকা। আমরা উত্তর লিখব 85 টাকা। বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে যে অঙ্কগুলো আপনারা যারা দেখছো তারা অবশ্যই খাতায় তুলে নিয়ে একবার করার পর অঙ্কগুলো বোঝার চেষ্টা করলে দেখবে যে অঙ্কগুলো অনেক ক্লিয়ার হয়ে গেছে। যে একটি কাপের মূল্য আমরা দেওয়া ছিল সেখান থেকে শুরু করেছি, তারপর 20টি কাপের মূল্য দেওয়া আছে আমরা বের করেছি, গেল। আবার ওই যে প্লেট এবং কাপের মূল্য একত্র আছে সেখান থেকে আমরা কাপের 2900 টাকা বাদ দিলে আমাদের প্লেটের টাকা থেকে যায়। সেখানে আমাদের কয়টি প্লেট? 12টি প্লেটের মূল্য ছিল হচ্ছে 1020 টাকা। অতএব একটি প্লেটের মূল্য, তাহলে ওই 12 দিয়ে 1020কে ভাগ দিলেই যে সংখ্যাটা পাবো এটাই হচ্ছে আমাদের মূল উত্তর আসবে। আমরা এই অঙ্কের উপর সৃজনশীল অঙ্ক করব, কিন্তু একটু প্রথম থেকে করার কারণে আমরা একটু মূল অঙ্কগুলো একটু মানে এগিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে সৃজনশীল করবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকবে। আর তোমাদের পঞ্চম শ্রেণীর সমস্ত অঙ্ক এবং ইংরেজি সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।